বারবার বলেছি, বিএনপিকে বারবার বলেছি, আপনাকে নিজস্ব রাজনীতি করতে হবে। ধর্মনিরপেক্ষ রাজনীতি বিএনপিতে করা সম্ভব নয়, করে টিকতে পারবেন না। কারণ ধর্মনিরপেক্ষের সঙ্গে আপনার আওয়ামী লীগের সংঘাত হবে। কারণ আওয়ামী লীগ নিজেও ধর্মনিরপেক্ষ রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করে তখন সাহস পায় নাই পূর্ণ মুসলিম রাজনীতি বা পুরা মুসলমানদের প্রতি বা ইসলামী চেতনার রাজনীতির প্রতি বা দক্ষিণপন্থী রাজনীতি করার তৎক্ষণিক সাহস ছিল না। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা সেই সাহস এবং সেই শক্তি সামর্থ্য অর্জন করেছি। আমাদের এখানে ধর্মনিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের 92% মানুষ যারা আছে তাদের রাজনীতি করতে পারি। কিন্তু বিএনপি বারবার সেই পথে না হেঁটে দেখা গেছে তারা সবসময় চেষ্টা করে মানে দুই কুল রক্ষা করতে, অর্থাৎ ডানেও হাঁটতে চায়, বামেও হাঁটতে চায়। সেখানে আমি তাকে বারবার প্রতিবাদ করেছি যে আপনি বাম ঘেঁষা রাজনৈতিক দল হতে পারবেন না। আপনি মধ্যপন্থী হবেন, কিন্তু আপনার স্টিয়ারিং থাকবে রাইট সাইডে, লেফট হুইল ড্রাইভ হবে না। আপনার গাড়ির স্টিয়ারিং থাকতে হবে ডান দিকে। কিন্তু ওনারা বারবার বাম দিকে যাওয়ার চেষ্টা করছেন। তারই প্রতিবাদে আমি একদম যেটা প্রপার রাইট, সঠিক রাইট, আমি সেই রাইটে অবস্থান পরিবর্তন করেছি। আমি বামের সঙ্গে থাকতে রাজি নই। কাজে আমি বিএনপির থেকে কোনো অন্য কারণে, যে আদর্শগত কারণে গিয়েছি। বিএনপি যদি এখনও পুরো রাইটে আসে আমরা ওয়েলকাম করব। এমনকি যদি মধ্যপন্থ সে থাকে তাহলে আমরা তার সঙ্গে আমরা থাকবো, জামাত ইসলাম থাকবে, আমিও থাকব। কিন্তু আমি কখনোই ওই সেকুলার পলিটিক্স আমরা করতে পারবো না। সেকুলার পলিটিক্সের জায়গা বাংলাদেশে হতে পারবে না। ধর্মনিরপেক্ষ বলে কোনো কিছু নাই। সবাই ধর্ম করে, হিন্দু সে হিন্দু ধর্ম করে, সে হিন্দুর কথা বলে, হিন্দুর কথা বলতে পারবে। আমি মুসলমান কেন আমার কথা বলতে পারবো না? আমাকে কেন ধর্মনিরপেক্ষ হতে হবে? হিন্দু কি বলতেছে আমি ধর্মনিরপেক্ষ? আজকে ভারত বিজেপি কি বলতেছে সে ধর্মনিরপেক্ষ? আজকে মায়ানমার কি বলতেছে সে ধর্মনিরপেক্ষ? আজকে নেপাল কি বলতেছে সে ধর্মনিরপেক্ষ? তাহলে আমি কেন, আমি মুসলমান হয়ে 92% লোক মুসলমান হয়ে আমি কেন ধর্মনিরপেক্ষ হব?